এ হচ্ছে টাংসিনি ঝর্ণা। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন টাংসিনি ঝর্ণা। এই টাইপের প্লেসগুলো একটু রিক্সি। উপরে হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ আর নিচে হচ্ছে সেই ঝর্ণাটা। চারপাশটা একদম গহীন জঙ্গলের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম শাহাদাত হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এই মুহূর্তে আমি আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তুরং গ্রামে। আর এখানে হচ্ছে আমরা যাচ্ছি একটা ঝর্ণাতে। সেই ঝর্ণাটার নাম হচ্ছে টাংসিনি ঝর্ণা। এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী সীমানায় অবস্থিত, মানে 100 ফিটের মধ্যে এই ঝর্ণাটা অবস্থিত। আমরা এখন যাচ্ছি এই ঝর্ণাতে। আমি যদি ঝর্ণাটা আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার ঠিক সামনে হচ্ছে সেই ঝর্ণাটা। এই যে ঝর্ণাটা একদম কিন্তু ভারতের সীমান্তে যে ঝুলন্ত ব্রিজ আছে সেই ব্রিজের ঠিক নিচেই কিন্তু এই ঝর্ণাটা। বলতে গেলে এটা একদম ভারতেরই, কারণ টাংসিনি যে নামটা আছে স্থানীয়দের কথা অনুযায়ী এখানে একটা বাজার ছিল, যে বাজারের নাম হচ্ছে টাংসিনি। সেই অনুযায়ী এই ঝর্ণাটার নাম হচ্ছে টাংসিনি ঝর্ণা। আমরা যতটুকু স্থানীয়দের মুখ থেকে জানতে পারলাম। আর এই হচ্ছে সেই জায়গায় যাওয়ার পথ, মানে ঝর্ণার পানিগুলা এদিক দিয়ে গড়িয়ে এসে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। আর ঝর্ণাটা কিন্তু ভারতে। তো দেখা যাক কীরকম দেখাতে পারি আপনাদেরকে ঝর্ণাটা কতটুকু। যদিও বা এই টাইপের প্লেসগুলো একটু রিক্সি, তারপরেও একটু সেফটি নিয়ে গেলে আশা করি অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যায়। আমরা একদম ঝর্ণাটির কাছেই চলে আসছি। ঠিক সামনে দেখতে পাচ্ছেন উপরে ঝুলন্ত ব্রিজ এর নিচে হচ্ছে সেই ঝর্ণাটা। এই যে পাথর, আর সামনে হচ্ছে বর্ডারে যেই কাঁটাতারের বেড়া ভারত এবং বাংলাদেশের, সেটা। তার ঠিক নিচে হচ্ছে ঝর্ণা। এ হচ্ছে টাংসিনি ঝর্ণা। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন টাংসিনি ঝর্ণা। আমরা একদম ঝর্ণা ঠিক কাছে চলে আসছি। উপরে হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ আর নিচে হচ্ছে সেই ঝর্ণাটা। আমরা এখন হচ্ছে ঝর্ণাটা আরও বেশি ক্লোজে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই হচ্ছে সেই টাংসিনি ঝর্ণা। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটা একদম ভারতের সীমানায় পড়েছে বলতে গেলে, কারণ এটা এই যে এটা হচ্ছে দুই দেশের যে সীমানাটা, উপরে ঝুলন্ত ব্রিজ আর নিচে হচ্ছে সেই ঝর্ণাটা। আর এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে 100 ফিটের মধ্যেই পড়ছে, যার জন্য বাঙালিরাও আছে। আর এই জায়গাটা একদম গহীন জঙ্গলের মতো। আমি যদি চারপাশটা দেখাই ঝর্ণাটা, চারপাশটা একদম গহীন জঙ্গলের মতো। আর এই হচ্ছে সেই ঝর্ণা। এই ঝর্ণাটা মূলত একটা ছোটো জায়গায়, কিন্তু এর চারপাশে হচ্ছে পুরোটাই বন জঙ্গলে ভরা। আমি যদি একটু দেখাই চারপাশটা, আর এখানে হচ্ছে কয়েকটা বড় বড় পাথর আছে, আর বাকি চারপাশটাই হচ্ছে বন জঙ্গলে ভরা। আমি যদি দেখাই, এই হচ্ছে ঝর্ণা চারপাশ। আর ঠিক পিছনে দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটা। যদিও বা এটা বাংলাদেশের সীমানায় পড়েনি, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে মধ্যবর্তী সীমানা এখানটায় পড়েছে। তো যারা আসবেন অবশ্যই একটু সেফটি নিয়ে আসবেন বা স্থানীয় কাউকে নিয়ে আসবেন। আমরাও স্থানীয় একজনকে নিয়ে আসছিলাম এখানটায়। আর ঝর্ণাটা অনেক সুন্দর একটা ঝর্ণা। আমি যদি দেখাই আপনাদেরকে ক্লোজে, আর এই ঝর্ণার উপরেই হচ্ছে স্টিলের ঝুলন্ত ব্রিজ। আর এই হচ্ছে ঝর্ণার চারপাশ, পুরোটাই হচ্ছে একদম জঙ্গলে ভরা। আর এই জায়গাটা মূলত একটা গহীন জঙ্গলের দিয়ে আসতে হয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি যে রাস্তা দিয়ে আসছিলাম, পুরোটাই হচ্ছে একটা জঙ্গলের ভেতর দিয়ে। তো আমরা হচ্ছে এখন এই ঝর্ণা থেকে চলে যাচ্ছি। এই যে যাওয়ার রাস্তা, এই হচ্ছে ঝর্ণা। আর এই হচ্ছে ঝর্ণাতে যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম, এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এই ঝর্ণাতে আসছিলাম। এই যে এটা আবার বাংলাদেশের সীমানা, মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে 100 গজের সীমানা আছে সেটা। তো এখানে পানি যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে ডান দিকে। আর এই হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণা থেকে মূলত পানি আসে, আর এই পানিগুলো গড়িয়ে বাংলাদেশের সীমানায় চলে আসে এবং পাথরও চলে আসে, যেগুলো খানিকটা আপনার উৎমাছড়া বা তুরংছড়া যে ওই প্লেসের মতোই, বাট ওইখানে ঝর্ণা নাই আর এখানে ঝর্ণা আছে। এটাই হচ্ছে ব্যবধান, বাকিটা মোটামুটি। উৎমাছড়া এবং তুরংছড়া হচ্ছে একটু বড় ছড়া, আর এখানে ছড়াটা হচ্ছে একটু ছোটো ছড়া, যেহেতু ঝর্ণার চারিপাশে হচ্ছে পাথর দিয়ে ঢাকা। সো পানি একটু বেশিভাবে যাওয়ার কোনো রাস্তা নেই এখানে। আর এখানে আসার রাস্তা তো দেখতেই পাচ্ছেন কীরকম। সো গাইস, এই ঝর্ণাটার লোকেশন হচ্ছে উৎমাছড়া থেকে তুরংছড়া যাওয়ার পথে তুরং নাবস্তি নামক গ্রামে সীমান্তে এই ঝর্ণাটা অবস্থিত। আমি যদি একটু সামনে দেখাই,
এই যে দেখতে পাচ্ছেন সীমান্তে এই ঝর্ণাটা কিন্তু অবস্থিত। আর আরও একটু ক্লিয়ারলি যদি বলি তাহলে হচ্ছে উত্তরাছড়া থেকে আপনারা যে ভারতের টার্নিং রোডটা দেখেন, আমার ঠিক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে টার্নিং রোডটা, এই রোড থেকে কিন্তু একটু সামনের দিকে আসলেই দেখতে পারবেন এই ঝর্ণাটা। সো বুঝতেই পারছেন কোন জায়গায়, উত্তরাছড়া থেকে তুরংছড়া যাওয়ার পথে তুরং নবস্থি গ্রামে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে এই সঠিক লোকেশনে নিয়ে আসবে। সো অবশ্যই নিজ সেফটিতে এখানে আসবেন এবং স্থানীয় কাউকে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। সো আজকে ভিডিও পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।